হ্যালো, ওয়েলকাম টু ডব্লিউ স্টাডি। আজ আমরা সংখ্যা শ্রেণী বা নাম্বার সিরিজ চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার কিছু রিজনিংয়ের সমাধান করার চেষ্টা করব। শুরু করা যাক প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন যেটি আছে আমরা যদি লক্ষ্য করি, কি আছে প্রথমে 19 সাথে যদি আমরা পরবর্তী সংখ্যা যেটি আছে 9 সেটা যদি যোগ করি আমরা, আসবে আমাদের তার পরবর্তী সংখ্যা অর্থাৎ তৃতীয় সংখ্যাটি অর্থাৎ 28। ঠিক একইভাবে যেমন 19 সাথে 9 যোগ করলাম, পরবর্তী 9 সাথে যদি আমরা 28 যোগ করি অর্থাৎ 9 এবং 28 যদি যোগ করি তাহলে আসবে আমাদের পরবর্তী সংখ্যাটি অর্থাৎ 37। দেখো সেই সংখ্যাটাই বসছে। একইভাবে দেখো তাহলে আবার পরবর্তী সংখ্যা অর্থাৎ 28 এবং আমাদের 37 যদি আমরা যোগ করি, যোগ করলে আসবে আমাদের 65। দেখো সেই সংখ্যাটাই বসছে। একইভাবে তাহলে উত্তরটা আমরা দেখে নেব কি আছে, 65 আর আমাদের আগের সংখ্যা অর্থাৎ 37 যদি আমরা যোগ করি তাহলে কত আসবে আমাদের 102। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী রিজনিংটা কিভাবে হয়েছে। যদি 49 থেকে 46 আমরা দেখি কিভাবে হয়েছে। যদি এদের 3 মাইনাস করি, 49 থেকে যদি 3 মাইনাস করি তাহলে আমাদের 46 আছে। একইভাবে 46 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে আমাদের 43 আসে। 43 থেকে যদি আমরা 3 মাইনাস করি আমাদের 40 আসে। তাহলে এবার আমাদের কি 40 থেকে আমাদের 3 মাইনাস করলে আসবে আমাদের 37। দেখো 37 থেকে যদি দেখো আমাদের যেটা 3 মাইনাস হবে, 3 মাইনাস করলে আমাদের দেখো 34 বসছে। তাহলে আমাদের সঠিক উত্তরটা কত হয়ে যাবে, 37। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী রিজনিংটা যদি আমরা দেখি 23 থেকে 28 কীভাবে হয়েছে। দেখো যদি 23-র সাথে আমরা 5 প্লাস করি 28 হয়েছে। একইভাবে 28-এর সাথে যদি আমরা 6 প্লাস করি আসবে আমাদের 34। তাহলে 34 থেকে যদি আমরা 7 প্লাস করি তাহলে আসবে আমাদের 41। তাহলে 41 থেকে যদি আমরা 8 প্লাস করি আসবে আমাদের 49। আচ্ছা, তাহলে এবার দেখো ক্রমটা কি, দেখো 5, 6, 7, 8। এবার তাহলে কত প্লাস হবে, 9 প্লাস হবে। 9 প্লাস করলে আসবে আমাদের 58। তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী রিজনিংটা যদি দেখি 0 থেকে 7। দেখো এটা কিভাবে হয়েছে। যদি আমরা একের হোল কিউব করি থেকে 1 যদি মাইনাস করি তাহলে কত আসবে, একের হোল কিউব তো 1 হয়, তার সাথে 1 মাইনাস করলে আসবে আমাদের 0। সেই 0টা এখানে বসছে। একইভাবে 7টা কীভাবে হয়েছে, দেখো 2-এর যদি আমরা হোল কিউব করি এবং তার থেকে যদি 1 মাইনাস করি আসবে কত, দেখো 2-এর হোল কিউব কত 8, 8 থেকে 1 মাইনাস করলে আসবে আমাদের 7। সেই 7টা এখানে বসছে। একইভাবে তাহলে দেখো 1, 2, এবার 3 যদি দেখি, 3-এর হোল কিউব থেকে কি করব মাইনাস m1 অর্থাৎ 3-এর হোল কিউব কত 27। তার থেকে যদি আমরা 1 মাইনাস করি আসবে আমাদের 26। একইভাবে 3, এবার যদি আমরা 4 দেখি, 4-এর তাহলে হোল কিউব করে -1 অর্থাৎ 4-এর হোল কিউব কত 64, 64। 64 থেকে আমরা 1 মাইনাস করলে আসবে আমাদের 63। সেই 63টাই এখানে বসছে। একইভাবে পরবর্তী সংখ্যা অর্থাৎ 5, 5-এর যদি আমরা হোল কিউব করি তার থেকে 1 মাইনাস করলে আসবে আমাদের 125, তার থেকে 1 মাইনাস অর্থাৎ 124। সেই 124 সংখ্যাটাই বসছে। একইভাবে পরবর্তীটা অর্থাৎ 6-এর কিউব করেছে, 6-এর কিউব থেকে 1 মাইনাস করলে আসবে আমাদের, দেখো 6-এর কিউব কত 216, 216 থেকে 1 মাইনাস করলে আসবে আমাদের 215। সেই 215 সংখ্যাটাই বসে গেছে। একইভাবে তাহলে উত্তরটা আমরা দেখে নেব। 6 হলো, এবার কী হবে 7-এর হোল কিউব হবে। 7-এর যদি হোল কিউব করে -1 করি, 7-এর হোল কিউব করলে কত হয় 343। 343 থেকে 1 মাইনাস করলে আসবে আমাদের 342। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী রিজনিংটা যদি আমরা দেখি কিভাবে হয়েছে। দেখো আমরা যদি দেখি 45 থেকে একটা করে যদি গ্যাপ দিই, একটা করে সংখ্যা অর্থাৎ 45 থেকে 47। দেখো এই ক্ষেত্রে আমাদের কি 2 প্লাস হয়েছে, তাই তো। তাহলে 2 প্লাস হয়েছে। একইভাবে 47 থেকে 49 এটা কত হয়েছে 2 প্লাস হয়েছে। তাহলে 49 থেকে 51 কত হয়েছে 2 প্লাস হয়েছে, তাই তো।
একইভাবে যদি আমরা পরেরটা দেখি, দেখো পরবর্তীটা কত হবে সেটা তো আমরা জানি না, তাহলে এইখানে এই ক্ষেত্রে দেখি এরপর এই সংখ্যাটা হবে থেকে এইটা হয়েছে। দেখো 56 থেকে 57 কত হয়েছে, 1 প্লাস হয়েছে, তাহলে এই ক্ষেত্রেও কি 1 প্লাস হবে, আর এই ক্ষেত্রেও 1 প্লাস হবে। তাহলে দেখো 54 থেকে 1 প্লাস করলে কত হয়, আমাদের কি হয়ে যাবে সংখ্যাটা 55, তাই তো। 55 থেকে দেখো 1 প্লাস হয়েছে 56 হয়েছে, 56 থেকে 1 প্লাস 57, তাহলে সঠিক উত্তরটা কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী রিজনিংটা যদি দেখি 4 থেকে 8 কী হয়েছে, দেখো 4-এর সাথে যদি আমরা 3 গুণ করি, 4 3 তোমার কত 12, তাই তো 12, সেই 12 থেকে যদি আমরা তোমার 4 বিয়োগ করি আসবে তোমার কত 8, সেই 8টাই দেখো এখানে বসছে। একইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করব 8 থেকে 28, অর্থাৎ 8-এর সাথে কি করেছে, 8-এর সাথে 3 গুণ করে, 3 গুণ করলে 3 আসতে 24, সেই 24 থেকে যদি আমরা 4 মাইনাস করি আসবে তোমার কত, 4 প্লাস করেছে, পরবর্তীটা প্লাস, মানে একটা মাইনাস হচ্ছে একটা প্লাস, অর্থাৎ 4 যদি প্লাস করি আসবে আমাদের 28, দেখো সেটাই বসছে। তাহলে এবার কি আছে 28, তার সাথে আমাদের কি 3 গুণ করতে হচ্ছে, তাহলে 3 গুণ করলে কত হয়, 3 আসতে 24-এর 4 হাতে 2, 3 2 6 7 8 84, অর্থাৎ 84 থেকে কি হবে, প্রথমে দেখো 4 মাইনাস হয়েছে 4 প্লাস, এবার কি হবে 4 মাইনাস হবে, 4 মাইনাস করলে আসবে আমাদের 80, তাহলে স্যার দেখো সেই 80টাই আমাদের বসছে। তাহলে পরবর্তী দেখো আবার কি করেছে 80, সেই 80 থেকে আমাদের কি 3 গুণ করেছে, তাহলে 3 আসতে 24, অর্থাৎ 240, -4 +4 -4, এবার কি হবে +4 হবে, অর্থাৎ কত হবে 244, সেই 244টাই দেখো বসেছে। তাহলে এবার উত্তরটা আমরা দেখব, তাহলে কি হবে 244-এর সাথে কি গুণ করতে হবে, 3 গুণ করতে হবে, কারণ প্রতিটির সাথে 3 গুণ করা হচ্ছে, তাহলে 3 গুণ করলে কত হবে 3 4 12 2, হাতে 1, 3 24 72 আর 1 73, 73 332, তাহলে -4 হয়েছে +4 হয়েছে, -4 +4, এবার কি হবে -4 হবে, তাহলে -4 করলে কত হবে 728, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী রিজনিংটা যদি আমরা করি 91 থেকে 100, তাহলে দেখো 91 থেকে 100 এদের গ্যাপ কত, এদের গ্যাপ 9, 100 থেকে 118 এটা কত 18 হয়েছে যোগ, অর্থাৎ 18-র গ্যাপ। তারপরেরটা যদি দেখি কতর গ্যাপ, দেখো যদি মাইনাস করি তোমার 27-এর গ্যাপ, তাহলে পরবর্তী সংখ্যাটা কী হবে, তাহলে এই গ্যাপগুলো দেখো এগুলো কি হচ্ছে 9-এর গুণিতক হচ্ছে, অর্থাৎ 9 1 9, 9কে 2 দিয়ে গুণ করলে 18 হয়, আবার 9, অর্থাৎ দেখো এরকম যদি বুঝতে না পারো, দেখো 9-এর সাথে 1 গুণ করে তোমার 9 হয়েছে, একইভাবে 9-এর সাথে যদি আমরা 2 গুণ করি তোমার 18 হয়েছে, তাহলে 9-এর সাথে যদি আমরা 3 গুণ করি তোমার 27, এবার তাহলে কত হবে 9-এর সাথে আমাদের 4 গুণ হবে, 4 9 অর্থাৎ 36, তাহলে কী হবে এখানে 36 প্লাস হবে, তাহলে 36 প্লাস করলে কত হয় 5 আর 6 11 81, অর্থাৎ 181, তাহলে আমাদের উত্তরটা কত হবে 181, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো পরবর্তীটা যদি আমরা দেখি 9-এর সাথে, তাহলে আমাদের কত হবে 5 গুণ হবে, অর্থাৎ 5 9 45, তাহলে 181 সাথে যদি আমরা 45 যোগ করি তোমার আসবে 226, সেটাই বসছে। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন এবং এই ক্লাসের শেষ প্রশ্ন কি হয়েছে, দেখো 13 থেকে 17, এদের যদি আমরা গ্যাপটা দেখি 13-র সাথে দেখো 4 যদি আমাদের যোগ করি আসবে 17, 17 থেকে 26, 17 থেকে 26-এর গ্যাপ দেখো 9, অর্থাৎ 26 থেকে 42 এদের গ্যাপ দেখো যদি গ্যাপ করি তোমার 6 6 12 16, অর্থাৎ পরবর্তী যদি দেখি 4 25 25-এর গ্যাপ, তাহলে পরবর্তীটা কত হবে সংখ্যাটা, দেখো এগুলো কি, এগুলো হচ্ছে দেখো 2-এর স্কোয়ার করলে দেখো 4 হয়, একইভাবে 3-এর স্কোয়ার করলে আমাদের 9 হয়, 4-এর যদি স্কোয়ার করি আমাদের 16 হয়, 5-এর যদি স্কোয়ার করি আসবে 25, তাহলে 2 3 4 5, এবার তাহলে কত হবে 6 স্কোয়ার হবে, তাই তো 6 স্কোয়ার করলে আমাদের 36, তাহলে কি হবে সংখ্যাটা 67, আর তোমার 36 যদি আমরা যোগ করি তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে, যদি করি 6 6 12 1 13 3 হাতে 1, 6 আর 3 9 আর 1 10, 103,
তাহলে সঠিক উত্তর দেখো 103 কোথায় আছে, অপশান এতে আছে আমাদের সঠিক উত্তর।